আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী, আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম টাঙ্গাইলের সৌন্দর্যের অন্যতম একটি স্থান বাঁশখালী, যা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় অবস্থিত। স্থানীয়ভাবে চাপড়াবিল নামে পরিচিতি। চলুন এই প্রাকৃতিক সৌন্দর্য এলাকাটি ঘুরে দেখি। বাঁশখালী, যা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় অবস্থিত, স্থানীয়ভাবে চাপড়াবিল নামে পরিচিতি। বাঁশখালী চাপড়াবিল টাঙ্গাইলের হারিয়ে যাওয়া এক স্বর্গ। এই মুহূর্তে আমি আছি এক ছোট্ট নৌকার উপরে বসে। চারদিকে শুধু পানি আর আকাশ, যেন আকাশ নেমে এসেছে পানির মাঝে। বাতাসে মৃদু ঠান্ডা পরশ, দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। এমন শান্ত পরিবেশে বসে সত্যি মন জুড়িয়ে যায়। নৌকায় বসে যখন আমি তাকাই, তখন মনে হয় যেন সময় থেমে গেছে। বিলের পানিতে ভাসছে সূর্যের আলো, বাতাসে হালকা শীতল পরশ, পাখির ডাক, দূরের মানুষের আওয়াজ, সব মিলিয়ে এক শান্তিপূর্ণ পরিবেশ। এখানে বসে আমার মনে হচ্ছে আমরা যান্ত্রিক জীবনের মাঝে প্রকৃতির এই নির্মল সৌন্দর্যকে ভুলে গেছি। কিন্তু এই বিল, এই নৌকা, এই বাতাস মনে করিয়ে দেয় শান্তি আসলেই খুবই কাছে থাকে, শুধু খুঁজে নিতে হয়। অ্যাকচুয়ালি গ্রাম বাংলার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে তা এখানে না এলে বোঝা যায় না। এই বাঁশখালী চাপড়া বিল এসে সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লেগেছে, বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা হিজল গাছটি। পানির মধ্যে দাঁড়িয়ে থাকা এই গাছ প্রকৃতির সঙ্গে যেন এক হয়ে গেছে। পাখিরা আসে, হাওয়া বইছে। এখানকার স্থানীয় লোকেরা বলে এই চাপড়া বিলে যতই পানি হোক না কেন, এই হিজল গাছটি নাকি কখনো তলায় না। এমন একটা জায়গায় এসে সত্যি মন ভরে যায়। অ্যাকচুয়ালি প্রকৃতির মাঝে হারিয়ে গেলে নিজেকে খুঁজে পাওয়া যায়, তারই বাস্তব প্রমাণ। আজকের এই ভিডিওটা শুধুই একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতির সঙ্গে আমার একান্ত মুহূর্ত। আমি চাই সেই অভিজ্ঞতা আপনাদের সাথেও ভাগ করে নিতে। যদি আপনারা প্রকৃতিকে ভালোবাসেন, শান্তির খুঁজে থাকেন, তাহলে এই বিল আপনাকে নিরাশ করবে না। একবার ঘুরে আসুন, হয়তো আপনিও খুঁজে পাবেন হারিয়ে যাওয়া নিজেকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আপনার মনের দরজা খুলে দিন প্রকৃতির মাঝে।